টান টানা টান টান, কথা বলে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, টান টানা টান টান। আমার আল্লাহর নামের সাথে যদি মিউজিক দাও, আমার আল্লাহর নামের সাথে যদি ঝংকার দিয়ে দাও, গান এবং বাজনা এই দূষিত শব্দ দুটোই তো ইসলামে হালাল না হারাম? জোরে বলেন, মদ হারাম না হালাল? মদ যদি হারাম হয় বাজনাও, জোরে বলেন। তাহলে মদকে যদি হারাম বলে মানো, বাজনাকে যদি হারাম বলে না মানতে পারো, তাহলে বোঝা গেল আমার আল্লাহর সিদ্ধান্ত একটা তোমার কাছে হলো আর একটা গোলমাল হলো। বুঝতে পারেন না? আমার আল্লাহর কোন সিদ্ধান্ত মিথ্যা হতে পারে? তাড়াতাড়ি বলেন, মিথ্যা হতে পারে না। আল্লাহর সিদ্ধান্ত যদি মিথ্যা হতে না পারে, শরীয়তের ভিতরে বাড়তি জিনিস ঢুকানো যাবে। এই কথাটাই আল্লাহ বলেন, আমার নবীর আওয়াজের থেকে যদি তোমাদের আওয়াজ উচ্চ হয়, আমি আল্লাহ তোমাদের আমলগুলোকে বরবাদ করে দেব। কিন্তু ভিন্ন জায়গাতে আল্লাহ জানিয়ে দিলেন, শুনে রেখে দাও, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। এই কোরআনের ভিতরে, এবার আমার দিকে তাকান, এই কোরআনের ভিতরে আমার রাসূল যদি কোনো কথা বাড়তি ঢুকিয়ে দিতেন, বা এই কোরআনের ভিতর থেকে আমার নবী যদি নিজের থেকে কোনো কথা বার করে দিতেন, অর্থাৎ সংযোজন বিয়োজন যদি আমার রাসূল এই কিতাবের ভিতরে করতেন, আমি আল্লাহ তার ডান হাতকে চেপে ধরতাম। কার ডান হাত? নবীজির ডান হাতকে চেপে ধরতাম, এবং কণ্ঠনালী গ্রীবা, এই কণ্ঠনালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। কোরআনের সাথে কোন রকমের সম্পর্ক আমার নবীও যদি মনে করতেন, আল্লাহ এইটা একটু বাড়িয়ে দাও, কমিয়ে দাও, আমার মনে হয়েছে কমিয়ে দিলাম, আমার মনে হয়েছে বাড়িয়ে দিলাম, আল্লাহ বলে এটা যদি আমার নবীও করত, আমার নবীকেও আমি আল্লাহ ছেড়ে দিতাম। জোরে বলেন। এর দ্বারাতে বুঝালেন কি, কোরআনের ভিতরে কোনো রকমের বাড়ানো কমানো যাবে? তাড়াতাড়ি বলেন। আপনাদের এদিকে গরু টরু আছে? গরু আপনারা বাঁধেন? এদিকে চাষবাস আছে আশেপাশে? হ্যাঁ, মাঠে গরু বাঁধেন? আরে মাঠে গরু বাঁধেন, বাঁধেন তো? তো বাঁধেন যখন গরু, একটা গোঁজ গাড়েন না, একটা গোঁজ গাড়েন, ওই গোঁজটাকে কি বলেন? খুঁটো। ওই খুঁটোতে একটা দড়ি বাঁধেন, ওই দড়ির অপর প্রান্ত গরুর গলায় থাকে, তাই তো? গরুর গলায় দিয়ে আপনি ধান জমির পাশে বেঁধে দেন নাকি? না, এমন দূরে বাঁধেন যেন গরু জমির ফসল না খেতে পারে। এখন ধরুন গরুর মালিক যিনি, তারও একটা জমি আছে, তারও একটা পাশে জমি আছে, আর গরুর মালিকের যিনি দুশ্মন গ্রামের, তারও একটা জমি আছে। এখন বলেন, গরু যদি দড়ি ছিঁড়ে দেয় তো কার জমির ধান খাবে? না, এটা আপনাকে ভেবে বলেন। হ্যাঁ, আরে বলেন আপনারা, দুশ্মনেরটা খাবে নাকি? মালিকেরটা খাবে না? এই মালিকেরটা খাবে? হ্যাঁ আর না? না, মালিকেরটা সামনে পড়লে ওটাও ঝাড়বে? জোরে বলেন। ওটাও, কারণ গরুতে মালিকের মাল চেনে না, গরুতে মালিকের মাল, আরে জোরসে বলো, ও মালিকের জমি চেনে কে? গরুতে না মানুষে? জোরে বলেন, মানুষে। কারণ গরুতে মালিকের জমিরও ধান ঝেড়ে দিবে, কিন্তু অন্য জনা অন্য লোকের ধান কেটতে পারবে? কাটতে পারবে? যদি ধরা পড়ে তো সাইজ করে ছেড়ে দেবে। তাহলে গরু হলে মালিকেরও ঝাড়বে, গরু হলে মালিকেরও ঝাড়বে, কারণ গরু মালিকের জমি চেনে
জোরে বলেন। ওই জন্যে আমরা করি কি, দড়ি বেঁধে দিই গলায়, তারপরেও যে গরুগুলো বিয়ারা হবে ওই দড়ি ছিঁড়েও কিন্তু জমিতে যাবে। এইগুলো ভদ্র গরু না বিয়ারা গরু? জোরে বলেন। আল্লাহ কোরআনুল কারীম সূরার নাম সূরা নিসা ৪র্থ নম্বর পারা ১৯ নম্বর সাফার প্রথমেই আল্লাহ জানিয়ে দিলেন, তিলকা হুদুদুল্লাহ। আমি আল্লাহ আমার দ্বীনের একটা বাউন্ডারি, আমি আল্লাহ একটা চৌহদ্দ বাউন্ডারি আমি আল্লাহ দ্বীনের জন্য দিয়ে দিলাম। এই বাউন্ডারির ভিতরে যারা থাকবি তারা সেফটি হবে, আর এই বাউন্ডারির বাইরে যারা যাবি ওই রকম বিয়ারা গরুর মতন হবি। বিয়ারা গরুর মতন হবি। একটা গরুকে বাঁধার জন্য যেমন গলায় দড়ি দেওয়ার দরকার হয়, আমার আল্লাহ বললেন আমার বান্দাগুলোকে বাঁধার জন্য আমিও আল্লাহ একটা দড়ির ব্যবস্থা করেছি আর একটা খুঁটোর ব্যবস্থা করেছি। একদিক দিয়ে আমি আল্লাহ দিলাম কোনটা, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহ। আল্লাহু আকবার বলেন। গরুকে বাঁধার জন্য যেমন খোঁটার দড়ির দরকার হয়, আমার বান্দাগুলোকে বাঁধার জন্যও আমি আল্লাহ দুটো খুঁটো, একটা খুঁটো আর একটা দড়ির ব্যবস্থা করলাম। একটা দড়ি এমন দিলাম ওটা হলো কোরআনের দড়ি, আর এমন খুঁটো একটা দিলাম ওই খুঁটোটা হলো আমার রাসূলের সুন্নাহ। আমার রাসূলের সুন্নাহর খুঁটাই যদি কোরআনের রশিটা যদি গলায় পড়ে নাও আর বিয়ারা গরুর মতন লাপাবে না, তোমার খাবার তোমার জায়গায় পাবে। তোমার গন্ডির ভিতরে যদি থাকো তুমি ভদ্র গরুর মতন ব্যবহার পাবে। আর দড়ি ছিঁড়ে যদি পরের জমির ধানে মুখ দাও তো মালিকও তোমাকে ছাড়বে বলে মনে হয় না রে আল্লাহর গোলাম। কারণ মালিকও হাতে ঠ্যাঙা নেবে, হাতে লাঠি, আর তোমার পিঠে দুটো বসাবে। হে আল্লাহর গোলাম, একবারের জন্য নয়, তিলকা হুদুদুল্লাহ, আমি আল্লাহ চৌহদ্দি বাউন্ডারি দিয়ে দিলাম। কোরআন আর সুন্নাহর বাইরে এটা হলো আমার গন্ডি। কোরআন আর সুন্নাহর বাইরের গন্ডিতে তুমি যদি যাও এটা তোমার জন্য বিপজ্জনক, এটা তোমার জন্য নিরাপদ। জোরে বলেন। আপনার বাড়ির ছাদ আছে না নাই? জোরে বলেন। এই স্টেজটা করেছেন, এরও একটা চৌহদ্দ বাউন্ডারি আছে, আছে না নাই? এই যদি আমি মনে করি সিদ্দিকুল্লাহ বয়ান করতে করতে এইটাও তো ময়দান, এখন যদি ২-৪ কদম আরো আগিয়ে যায়, কথা বলো না, কি হবে? মাইক ম্যান ভাইরা সামনে, মেশিনও আমার সাথে, আমিও তাদের সাথে, কারণ এটা হলো আমার বাউন্ডারি, এর বাইরে যাওয়া যাবে। হে মুসলমান, আপনার বাউন্ডারি সীমারেখা হলো কোথায়? কোরআন আর সুন্নাহর বাউন্ডারির ভিতরে রে ভাই। এর বাইরে যদি যাবা, একটা প্রমাণ দাও তুমি গান বাজনা কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত, আমি তোমাকে প্রমাণ দিচ্ছি, নোট দাও। কোরআনের ওই পাতাগুলোকে খুলে নাও, সূরার নাম সূরা লুকমান ২১ নম্বর পারা ১০ নম্বর সাফার ভিতর আল্লাহ ক্লিয়ার করেছেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। এই যে হাদিস, লাহওয়াল হাদিস, এই লাহওয়াল হাদিসের ভিতরে মুফাসসিরিন কিরামরা বললেন এই লাহওয়াল হাদিসের ভিতরে সব কিছু বাদ্যযন্ত্র, নাটক, সিরিয়াল, সিনেমা, নাটক, অভিনয়, সব কিছু লাহওয়াল হাদিস। এইগুলো করে যারা অপরাধী হলো তারা, আর অপরাধী হবে যারা কবরে যখন যাবে তারা। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়বে কারা? ও বেটা সিরিয়াল নিয়ে পড়েছিল, ও নিজেকে উম্মতে মুহাম্মাদি দাবি করার পরে ও নবীর সুন্নাহই ছিল না, কোরআন সুন্নাহর উপরে চলতো না রে আল্লাহর গোলাম। ও শুধু চলতো কোন জায়গায়? এই সব কিছুর সাথে সম্পর্ক। খুব ভাবনা চিন্তা করে আমার দিকে এবার তাকান। দুনিয়ার জমিনে আমরা মুসলমান এমন কিছু কাজগুলো করি যেইগুলোকে আমরা জায়েজ মনে করে করি। কি মনে করে?
কথা বলে না? কি মনে করে করি? জায়েজ মনে করে করি। কি মনে করে? জায়েজ মনে করে করি। কিন্তু এটার নাম ইসলাম নয়। ইসলাম মানে হলো এটা, আমার সামনে যখন কোরআন সুন্নাহ স্পষ্ট হয়ে যাবে, আর আগেও না পরেও না। তো যে দিন আল্লাহ মুকাম্মাল করেছে ওই দিনের উপরে কি আমরা সন্তুষ্ট নয়? জোরে বলেন না কেন? সবাই সন্তুষ্ট। ওই দিনের উপরে যদি সন্তুষ্ট হয়, তাহলে আমার বিয়ে বাড়িতে গান বাজনা বাজবে কেন? কথা বলেন না কেন? সমাজে এমন হতে হবে, সমাজকে এমন গড়তে হবে যে বিয়ে বাড়িতে যে বেটার বাপ পণ নিয়ে ছেলের বিয়ে দিবে, সমাজ থেকে বহিষ্কার করে মসজিদের একটা মুসল্লি ওই বাড়ির এক গ্লাস পানি পর্যন্ত পান করবে না। সমাজ শুধরাতে বাধ্য হবে। কথা বলেন না কেন? ইমামদের বেলায় অনেক মানুষ আছে বলে পণ লেওয়া বিয়ে ইমাম পড়াবে কেন? এই বেটা, পণ লেওয়া বিয়ে ইমাম পড়াবে কেন? তো ইমাম না পড়ালেও তো হাত ধরে টেনে নিয়ে বিয়ে করবে। কথা বলে না কেন? ছোদ নেতালাই বসবে, নাজ নেতালাই বসবে। ও বলবে যদি হুজুর না পড়াই রইল বয়ে গেল, আগেই তো একটা ছেলের মা হয়ে গেছে। দরকার নেই। সমাজকে এইভাবে তৈরি করুন, সমাজকে এইভাবে প্রতিষ্ঠিত করুন। কোরআন সুন্নাহর আলোতে এলাকা চলবে, মসজিদ চলবে কোরআন সুন্নাহর আলোতে। মসজিদ চলবে না সুদখোরদের দ্বারায়, মসজিদ চলবে না হারামখোরদের দ্বারায়, মসজিদ চলতে পারে না নবাবদের দ্বারায়। মসজিদ চলবে ঈমানওয়ালা মুমিন মুসলমানের দ্বারা। কথা বলেন না কেন? আর সমাজে পণ এমনি চলছে, আমাদের কারণে চলছে। বলবে কে? বলছে আমি যদি বলি আমার বেটার বিয়েতে আমি ফাঁক পড়ে যাব। নির্লজ্জর মতন, বেহায়ার মতন আমার সমাজে যাকাত খুঁজে পাওয়া যাবে না, নামগন্ধ পাওয়া যাবে না। আর পণের বেলায় বাবা ডিমান্ড কত! নর্মাল ডিমান্ড নয়, বাপরে বাপ। ছাদ আঁটতে পারেনি, পিলাস্টারও হয়নি, ছেলে আমার কাজের ছেলে শুধু ছাদটাই আঁটতে পারেনি, বিয়ে এটা যদি হয়ে যায় হয়ে যায়। তুই কিরাম যে কাজের ছেলে, তো ছাদ ফাঁকা দেখেই ধরা পড়ে যায়। ওরে আজকে ওর বাড়ির ছাদ ফাঁকা, কালকে তোর মেয়ের ছাদ ফাঁকা রেখে দিবে। ওর হাতে মেয়ে তুলে দিলে এইরকমই অবস্থা হবে। সমাজগুলোকে আমরা এইভাবে চালাচ্ছি, হতে হবে সমাজের এইভাবে। যে বিয়ে বাড়িতে গান বাজনা বাজবে, যে বিয়ে বাড়িতে পণ নিয়ে বিয়ে পড়াবে, আমার মসজিদের একটা মুসল্লি এই বাড়ির বিয়ে খানা খাবে না। হারাম উঠবে না মানে? বন্ধল্যনে আমাদের সমাজ ছেয়ে গেছে। যারা আপনারা মনে করছেন একজন পাপ করলো আপনার পাড়ায়, আপনি কি মনে করছেন ও শুধু পাপীর ভাগীদার, ও একা? শরীয়তের বিধান জেনে নেন। আপনি মনে করছেন আপনার এলাকায় কেউ পাপ করলো, আপনি কিছু বলছেন না, ও করছে ওর বুঝে নেবে। শোনেন, যদি ও করছে ও বুঝে নেবে, এই মানসিকতাই যদি আপনি নীরবতা পালন করেন, আল্লাহর নবী বলেছেন আপনি ঈমানদারই নন। নবী বললেন ঈমানের তিনটে পরিচয়। অন্যায় যদি হবে, এই উঠছেন কেন গো? এই বাবু, কি ব্যাপার? আর ঢুকবি না ভিতরে। ঈমানদারের তিনটে পরিচয়ের ভিতরে প্রথম নম্বর পরিচয়, অন্যায় যখন হবে হাত দিয়ে ক্ষমতা থাকলে দমন করে দিবে। এরপরেও ঈমানদারের দ্বিতীয় নম্বর স্তর হলো, অন্যায় যদি হয় হাত দিয়ে দমন করার ক্ষমতা নাই, কারণ হাত দিয়ে দমন করতে পারি তাদের, আমার সন্তান যদি হয়, আমার বিবি যদি হয়, আমার পরিবারের যদি কেউ হয়, আমার ছাত্র যদি হয়, তাহলেই আমি হাত দিয়ে দমন করতে পারবো। কিন্তু যদি হাত দিয়ে দমনের ক্ষমতা না হয়, নবীজি বললেন শুনে রেখে দাও, মুখ দিয়ে বলো, মুখ দিয়ে বলো, মুখ দিয়ে বলো। এতে যদি চটে যায়, কে চটলো আর কে ফাটলো তোমার দেখার দরকার, জোরে বলেন দেখার দরকার নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরার নাম সূরা আ'রাফ, 8 নম্বর পারা, সাফা নাম্বার 10, আলিফ লাম
উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিক হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। কোরআন সম্পর্কে তোমার মনের ভিতরে কোনো সংকীর্ণতা থাকবে, জোরে বল থাকবে না। মনে কোনো রকমের জড়তা নয়, কারণ আমার আল্লাহর কোরআন হলো পুরো স্পষ্ট, এর ভিতরে কোনো জড়তা, জোরে বলেন জড়তা নাই, কোনো রকমের ডুপ্লিকেট, কোনো রকমের সন্দেহ নাই। এই জায়গাটাই যদি আমরা বিশ্বাস করি আল্লাহর গোলাম, সব হারামটা হারাম কে বলেছেন? তাড়াতাড়ি বলেন। আচ্ছা, হারামটা হারাম যখন আল্লাহ বলেছেন, ওই হারামটাকে আপনি যখন করবেন, করা মানে ওটা বৈধ। হালাল, হালাল মানে হলো বৈধ কাজ, হালাল মানে হলো বৈধ, আর হারাম মানে হলো নিষিদ্ধ। আপনি হারাম হালালটা এবার ভুলে যান। একটা হলো বৈধ, একটা হলো অবৈধ। বলেন জোরে। একটা হলো বৈধ আর একটা হলো অবৈধ। ছেলে বৈধ আর অবৈধ আছে? তাড়াতাড়ি বলেন। যেটা বিবাহ দাম্পত্য জীবনে যে সন্তানটা আসে ওটা বৈধ, আর যেটা বিবাহিক এই সম্পর্ক ছাড়া যে সন্তানটা আসে ওটা, জোরে বলেন, অবৈধ। একটা হলো পবিত্র, একটা হলো অপবিত্র। একটা হলো পবিত্র আর একটা হলো, আচ্ছা এটাও কিন্তু পবিত্র, অপবিত্রটাও কিন্তু অটা যুক্ত। আচ্ছা, অটা যুক্ত দিয়ে যেটা অপবিত্র হচ্ছে, তার মানে কি পবিত্র? কথা বলে না, জোরে বলেন। কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? অপবিত্র, এই পবিত্র শব্দটা এতে লাগানো আছে না নাই? আছে। বৈধ আর অবৈধ দুটোতেই বৈধ শব্দটা আছে, কিন্তু একটাতে অ যোগ আছে, একটাতে অ ছাড়া আছে। যেটাতে অ যোগ করে অবৈধ, তার মানে কি? অবৈধ মানে অবৈধ, নিষিদ্ধ, এটা হারাম। তাহলে আল্লাহ যেটাকে হারাম করেছেন ওইটাকে হালাল করার ক্ষমতা এখানে যার যার আছে তিনিই শুধু হাত তুলেন। কারণ নেই। এটা কি সত্যি কথা বলছেন? কথা বলেন। আল্লাহ যেটাকে হারাম করেছেন ওইটাকে হালাল করার ক্ষমতা কারোর আছে? যদি না থাকে, বন্ধন লোনের বেটারা কি এখানে নাই? তো ওটা কি হালাল? বেটার বিয়েতে পণলেওয়ালারা নাই, ওটা কি? মদ পান করেনি এমন আল্লাহর ওলিরা নাই, ওটা কি হালাল? তো আল্লাহ যেটাকে হারাম বলল, আপনি ঈমানওয়ালা যে জুবান দিয়ে কালিমা পড়বেন, ওই জুবান দিয়ে যখন এই মদ পান করলেন, এই হারাম ভক্ষণ করলেন, তাহলে আপনি বুক ফুলিয়ে কালার খাড়ো করে এটাই বুঝাতে চাইলেন, টেনশন নাই, আমি তোর রবের সিদ্ধান্ত মানি না, আমার সিদ্ধান্তই চূড়ান্ত, সবই হলো মাকড়সার জাল। বুঝতে পারেননি কথা? কারা এগুলো? কারা এগুলো? হ্যাঁ, যারা আমার রবের সিদ্ধান্তকে অগ্রাহ্য করে নিজস্ব সিদ্ধান্তকে বাস্তবায়িত করে, এরা বুঝাতে চায় আমরা রবকে, রবের সিদ্ধান্তকে মানতে পারি না, আর বললেও আমরা মানব না, ঠিঙা দেখাবো। তার মানেটাই হলো কি? যারা হারাম জানার পরেও সেটা করে, তাহলে আমার আল্লাহকে, কথা বলে না, বুড়ো আঙ্গুল দেখায়, আমরা তোমার সিদ্ধান্ত মানি না। এটা খুব সুন্দরভাবে সূরা আ'রাফে আল্লাহ বলেছেন এদের চরিত্র কেমন হবে। সূরার নাম সূরা আ'রাফ,
8 নম্বর পারা, সাফা নাম্বার 14। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহু আকবার বলেন। আপনাদের কি কোরআনের কথা শুনতে কোনো অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে না তো? কারণ কোরআনের কথা একটু করোয়া হয়, কোরআনের কথা একটু করা হয়। গল্প গুজবের দুনিয়া শেষ, এটা হলো কোরআন সুন্নাহর দেশ। বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর চলবে না, ভণ্ডামি অনেক চলেছে। এবার ভণ্ডামির বিরুদ্ধে ইমান ওয়ালাদের শক্ত হাতে ঢুকে দাঁড়াতে হবে। কারণ ভণ্ডামি মানে হলো ইসলামের ভিতরে, দ্বীনের ভিতরে চোরগুলো ঢুকে চুরি করেছে ইসলাম। বুঝতে পারেন নাই? ইসলামের অংশ চুরি করেছে, ইসলামকে বিকৃত ঘটিয়েছে। ইসলাম যে সুন্দর ইসলাম আল্লাহ দিয়েছিলেন, ওই ইসলাম, ওই দ্বীনের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট। ওই বায়ানি চলছে, মনে আছে না? খেয়ে ফেলেছেন? যে দিন আল্লাহ দিয়েছেন ওই দিনের প্রতি আল্লাহ সন্তুষ্ট। ওই দিনের ভিতরে বাটপারি, ধোঁকাবাজি, মিথ্যাবাজি, হারামবাজি কিচ্ছু, জোরে বলেন, কিচ্ছু নেই। আজকে আমি বারবার উদাহরণ দিই, খুব ভালো করে ভাবনা চিন্তা করে দেখবেন। মুসলমান যদি এখনো শুধরে যায়, ইমানওয়ালা যদি এখনো শুধরে যায়, এদের জন্য আল্লাহ সব সময় সম্মান আর সম্মান রেখেছেন। আল্লাহ কোরআনুল কারীম 28 নম্বর পারায় বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন, ইলমওয়ালাদেরকে আমি আল্লাহ সম্মানিত করি, ঈমানওয়ালাদেরকেও আমি আল্লাহ সম্মানিত, জোরে বলেন, করি। এই মাসখানা পূর্বে, এইটা কি মাস? ডিসেম্বর। এর পূর্বের মাসটার নাম কি? নভেম্বর। এর পূর্বের মাসটার নাম, পরের মাসটার নাম জানুয়ারি মাস। পরের মাসটার নাম জানুয়ারি মাস, আর পিছনের মাসটার নাম, কথা বলে না, নভেম্বর মাস। সামনের মাসটার নাম জানুয়ারি মাস। কেন বললাম রে আল্লাহর গোলাম? এই যে ডিসেম্বর আসছে, 25শে ডিসেম্বর, তোর জোর হচ্ছে না হয়নি বলো? বজবজ এলাকায় তো সব হয় না, ফিস্টিরও কোনো রোমাঞ্চক হয় না। 25শে ডিসেম্বরও কেউ পালন করে না, বড়দিনেও কেউ কেক খায় না, বড়দিনও পালন করে না। গার্লফ্রেন্ড বন্ধু বান্ধবদের নিয়েও কেউ ফিস্টিতে যায় না, টিউশন মাস্টারদের কেউ নিয়েও কেউ ছাত্রছাত্রী ফিস্টিতে যায় না। কারণ এরা সব ঈমানওয়ালা, আল্লাহওয়ালা। এরা কোরআন সুন্নাহর বাইরে কোনো আমল করে, জোরে বলেন, করে না। সবই আল্লাহর ওলি। যেগুলো 25শে ডিসেম্বর পালন করে, এইগুলো হলো মান তাশাব্বাহু বিকওমিন ফাহুয়া মিনহুম। নবী বললেন, শুনে রেখে দাও, যারা যে জাতির অনুসরণ করে তাদেরকে সেই জাতি ধরা হবে রে। যারা 25শে ডিসেম্বর পালন করবি, এরা মিনহা খলাকনাকুমের পাত্র হবে না, এরা হবে খ্রিস্টান। ক্রিসমাস অলরেডি ক্রিসমাস এখন থেকে তৈরি। আমাদের যুবকগণ সব, ওরে বাবা, কোথায় কোথায় সব ফিট করে যায়, সব মিস হবে। 25শে ডিসেম্বর রাত যেন মিস না হয়। 25শে ডিসেম্বর রাত মিস, বলছে জিন্দেগি মিস, আই মিস ইউ ডার্লিং, নো মিস। সব এখন থেকে ফিট। আল্লাহ বলছে যত ফিট করবি কর, আর এর মাঝে যেগুলো যাবি কবরে, ও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যেটা বলবে ওইটাকে উঠাই যাবে। কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলবে, আমার রাসূলের আদর্শের বিরুদ্ধে চলবে। শুনে রেখে দাও, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। সূরা নিসা 5 নম্বর পারা 9 নম্বর সাফার লাস্ট আয়াত।
যারা আমার রসুলের ইতাআত করবে না, ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আমার রসুলও তাদেরকে হেফাজত করবে না। আর আমার রসুল যাদের শাফাআত করবে না, ওদের ঠিকানা জোরসে বলো না, ওদের ঠিকানা ওই চাটা কিন্তু ঠান্ডা, একটু গরম হলে দেন। তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। তাহলে জাহান্নামে যাবে কোনগুলো? 25শে ডিসেম্বর পালন করবে যেইগুলো, বলেন আমার সাথে, ওগুলাই যাবে কোনগুলো? আর 1 জানুয়ারি বক্স বাজিয়ে 407 ভাড়া করে যেগুলো যাবে, বেহায়া নির্লজ্জ বহু ক্লাবের তত্ত্বাবধানে এমন চলে, বাইরে থেকে পর্যন্ত ম্যাডাম ভাড়া করে নিয়ে আসে। কি ভাড়া করে? ম্যাডাম পর্যন্ত। এইদিকে ম্যাডাম আছে না? বজবজের দিকে তো ম্যাডাম নেই শুনেছি। ম্যাডাম কাকে বলে? আগে দেখবেন স্কুলের মহিলা টিচারদেরকে বলতো দিদিমণি, এখন কি? আর দিদিমণি বলেন, এখন কি? ম্যাডাম। মে এম প্লাস প্লাস মে যুক্ত ড্যাম। ছাদ যখন খারাপ হয় ছাদ ড্যাম, দেওয়াল যখন খারাপ হয় দেওয়াল ড্যাম। ড্যাম মানে ধরেছে খারাপ, মানে এবার ছাদের ড্যাম ধরেছে, মানে ছাদটা যাবে। যে মাইয়াটাই লাগে ওটাই তখন হয়। ওটা যদি আরো খোলাসা বুঝতে চান, বেশি খোলাসা তো বোঝা যাবে না। একটা দোকানে যদি 18-20 বছরের একটা ছোট্ট বোন, 18-20 বছর মানে ছোট্ট বোন, তাই তো? হ্যাঁ, মোদি চাচা বলেছে তো এই কথা। বলছে 20 বছর না হলে আমাদের ভারতের মেয়েদের কি বলে, 21 বছর হলে আমাদের মেয়েরা সিয়ানা হয়। কত বছরে? এ পুরা কপাল, ফাটা কপাল। একটাই তো নিজের স্ত্রী ছিল, সেটাকেও ছেড়ে দিয়েছো, না তালাক দিয়েছো না ডিভোর্স দিয়েছো। না তালাক দিয়েছো না ডিভোর্স দিয়েছো। তিনি মেয়ের মর্যাদা কি বুঝবেন? 15 বছর বিয়ে দিলে বাল্য বিবাহ, 21 বছর ছাড়া হবে না। জানা আছে? যারা আজকে আওয়াজ তুলেছ 15 বছর 16 বছর 18 বছরে বিয়ে হলে বিয়ে হবে না, বেটা 30 বছর মেয়েটার বয়স না, তখন তার ফিরে তাকাবি না। কথা বলেন না কেন? যখন বয়সটা ওই করতে করতে 21-এ ঢুলে যাবে, তারপর যখন দেখাশোনা হতে হতে আরো 5 বছর 7 বছর চলে যাবে, তখন তার আস্তে আস্তে যখন বয়সটা বাড়বে, যখন 30-এ ঢুকে যাবে, তখন ফিরে তাকাবি তো? তোর আমি 30 বছর বয়সেরই একটা দেব। এ বুঝছেন কথা কিছু না? বুঝছেন না? বাস্তব জিনিসগুলোকে এড়িয়ে কাজ করা যাবে না। খুব ভেবেচিন্তে নিজেদেরকে আগে নিজে সংযত হন, অন্যকে দোষারোপ করার আগে নিজেকে তো সংযত হতে হবে। তার ঈমানওয়ালাদের সম্মানিত করেন কে? জোরে বলেন। গাজাবাসীদের সম্মানিত করছেন কে? হামাস বাহিনীদের সম্মানিত করছেন কে? ওরে পৃথিবীর পাওয়ারফুল শক্তি, তার বিরুদ্ধে 2 মাস পৃথিবীর পাওয়ারফুল শক্তি, ইন্টারন্যাশনাল বেঈমান পাওয়ারফুল দাদা বাবু। আল্লাহ একটাই কথা বলেছেন, শুনে রেখে দাও, পৃথিবীর কোনো অহংকার আমি আল্লাহ পছন্দ করি না। অহংকার যদি কেউ করার থাকে, অহংকার যদি কেউ করতে পারে, অহংকার একজনের বানাবে, তিনি অন্য কেউ নয় রে আল্লাহর গোলাম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু
ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। একবারের জন্য নয় রে আল্লাহর গোলাম, তিনি অহংকার করতে পারেন। খাবারের যার প্রয়োজন নেই, ঘুমানোর যার প্রয়োজন নেই, নিদ্রার প্রয়োজন নেই, কারোর মুখাপেক্ষী তিনি নন। সারা আসমান জমিন আমার রবেরই মুখাপেক্ষী, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। আল্লাহ বলবেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে, জোরে বা ফায়াকুন, সঙ্গে সঙ্গে হবে। আমার রবের সাহায্যের জন্য কাউকে লাগবে না, আমার আল্লাহর সহযোগিতা করা লাগবে না। আমার আল্লাহ হলেন এক, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ হলেন এক, তার সমকক্ষ কেউ নাই। তিনি কাউকে জন্ম দেয়নি, তাকেও কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেননি। তিনি হলেন রব, তিনি হলেন স্রষ্টা, তিনি হলেন সৃষ্টির মালিক। এতে কোনো সন্দেহ নাই রে আল্লাহর গোলাম। আল্লাহ যখন একথা বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ বলেন ইলম ওয়ালাদের আমি আল্লাহ সম্মানিত করি, ঈমান ওয়ালাদেরও আমি আল্লাহ সম্মানিত করি। ইলম ওয়ালাদের আল্লাহ সম্মানিত করে, ওই ইলমওয়ালা ইমামদের আমাদেরই মসজিদের মুসল্লি বেইজ্জতি করে। ইন্নালিল্লাহ। চা ঠান্ডা গো, চা পুরো ঠান্ডা। কি গো, মসজিদ থেকে ইমামদেরকে তারাই কারা? মুদির লোক। কথা বলেন না কেন? আল্লাহর কোরআন বলছে ইলম ওয়ালাদের আমি আল্লাহ সম্মানিত করি। আর মসজিদের ইমাম যখন মেম্বারে দাঁড়িয়ে সুদের বিরুদ্ধে বলে, হারামের বিরুদ্ধে বলে, আর যদি দেখা যায় যে ওই সুদখোর ওই হারামখোর কমিটির ভিতরে পাওয়া যাবে, জোহরে যদি বয়ান করে আসরের আজানের আগে যেন বেডিং পত্র চলে যায়। নেই সমাজে? কথা বলেন না কেন? আরে হক কথা বলতে আর বুঝতে সাই দিতে আপনাদের অসুবিধা কেন? এটা তো কোরআনের কথা। তো আল্লাহ বলছেন সম্মানিত আমি করি, আর আমরা বলছি বেইজ্জতি। কথা বলেন না, তাহলে উল্টো না সিধে? উল্টো না সিধে? তাহলে সব কাজ আমাদের সিধে না উল্টো? জোরে বলেন। আমরা বলি জলসা করলে, বয়ান করলে, কোরআনের কথা শুনলে লাভ আছে। আপনি বলবেন ওটা মৌলী সাহেব তোমাদের পকেট ভরবে বলে লাভ আছে, তাই তো নাকি? দাদি বলছে কোরআনুল কারীম সূরার নাম সূরা যারিয়াত। আল্লাহর কোরআন কি বলে এবার শুনে নেন। সূরার নাম সূরা, জোরে বলেন, সূরার নাম সূরা যারিয়াত, 27 নম্বর পারা, 2 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আরে জোরসে বলো না আল্লাহু আকবার। কোরআন শোনার পরেও আল্লাহু আকবার জবান দিয়ে বার হয় না। আমার বয়ান যখন শুনবেন, যারই বয়ান শুনবেন, কোরআনের আয়াত শেষ হবার সাথে সাথে ওই আওয়াজটা, ওই ধ্বনিটা সিদ্দিকুল্লাহর না, ওই আওয়াজটা হলো আমার রবের আওয়াজ। কার আওয়াজ? ওই জন্য সঙ্গে সঙ্গে সাই দিতে হয়, আমার আল্লাহ হলেন মহান, আমার আল্লাহ হলেন। হ্যাঁ, মনে থাকবে কথা। আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। ঈমানওয়ালাদের মাঝে বয়ান যদি হয়, ঈমানওয়ালারা লাভবান হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বয়ান ঈমানওয়ালাদের সামনে হলে ঈমানওয়ালাদের ফায়দা। কথা বলে না? ফায়দা কি বললো বক্তা? কথা বলে না? ফায়দা কার? জোরে বা ফায়দা কার? এইটা যদি আরো ক্লিয়ার ভাবে বুঝতে যান, খুব ভালো করে আমার দিকে ধ্যান দেন। এই যে মাইকওয়ালা ভাই, এখন জানি না, যেহেতু তিনি একজন মুসলিম, কিন্তু মাইকের ভাড়া নিশ্চয়ই আছে। হ্যাঁ, মাইকওয়ালা ভাই যখন জলসা শেষ করে মাইক নিয়ে যখন বাড়ি যাবে, এখন বিবেক দিয়ে বলেন তিনি তার ভাড়া বুঝে নেবেন, হ্যাঁ আর না? নেবেন। এই যে প্যান্ডেলওয়ালা যিনি প্যান্ডেল দিয়েছে, আমি উদাহরণস্বরূপ বলছি যেন আবার অন্য মাইন্ড নেননি, আমি বোঝানোর জন্য কথাটা বলছি। এই যে প্যান্ডেলওয়ালা, আমাকেও ছাড়বো না, টেনশন নাই। এই যে প্যান্ডেলওয়ালা,
এই যে প্যান্ডেল যিনি করেছেন, স্টেজ যিনি করেছেন, ডেকোরেটর যিনি সাজিয়েছেন, আল্লাহর গোলাম, লাইটিং যিনি ব্যবস্থা করেছেন, জলসার পরে যখন তিনি এগুলো নিয়ে বাড়ি যাবেন আপন পয়সা বুঝে, তাড়াতাড়ি বলেন, আমিও সিদ্দিকুল্লাহ বয়ান সেরে যখন বাড়ি যাব আল্লাহর গোলাম, গাড়িতে ওঠার আগে আমিও আমার বুঝে, জোরসে বলো, আমিও আমার বুঝে নেব, আমিও আমার বুঝে। হ্যাঁ, ছাড়াছড়ির কোনো সিন নাই। আপনি মনে করছেন যা স্টিলের গ্রিল দিয়েছেন, যা ফুল দিয়ে সাজিয়েছেন, আমাদের তো মনে হচ্ছে আমাদের হাদিয়া থেকে না কম পড়ে যায়। ওইটা যখন হবে সিদ্দিকুল্লাহ এখানেও যেমন ঝুটতে পারে ওখানেও তেমন থুততে পারবে, টেনশন নাই। না, আমি রসিকতা করে বললাম। এখন বলেন, ডেকোরেটরওয়ালাও পয়সা নেবে, মাইক ম্যান ভাইরাও পয়সা নেবে, বক্তাও জোরে বলেন পয়সা নেবে। এখন শ্রোতারা যখন এখান থেকে জলসার পরে বাড়ি যাবে, শ্রোতাদেরকে হুজুররা কত করে ইমাম সাহেব হাদিয়া দেবে? আরে কথা বলেন। এরপরে শ্রোতা বলছে, হুজুর এই আন্দোলন এতদিন কেউ করে নাই। আপনাকে যদি 10 বছর আগে আনতো, যদি বছরে 1000 টাকা করে হতো, 10,000 টাকা হয়ে যেত। ব্যাংকে জিবুরিত করলে আজকে 20,000 টাকা বেরিয়ে যেত। এখন বলেন, বক্তা টাকা পাবে বকলে, তক্তা টাকা পাবে তক্তা হয়ে সোজা থাকলে, প্যান্ডেল, সামিয়ানা, স্টেজ, লাইট সবাই টাকা পাবে, মাইক যেটাতে বকা হবে ওটাও টাকা পাবে। তাহলে যে বসে 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 মশা কামড়ানো সহ্য করে শুনলো, ও কি পাবে? তা আমাকে কি খেতে দেবে না? আমিও তো খাবার পাবো, আমিও তো খাবার পাবো, কিন্তু আপনাদেরকে কি হাদিয়া দেওয়া হবে? কিন্তু শুনে রেখে দেন আল্লাহর গোলাম, বক্তা আপন টাকা বুঝে নেবে পকেটে, ঠিক কথায়। মাইকওয়ালা, ডেকোরেটরওয়ালা সবাই আপন আপন খরচা বুঝে নেবে। এই যে আপনি শুধু তাবারক নেবেন, কোনো হাদিয়া দেওয়া হবে না, কারণ আপনি এখানে এসছেন কোনো পয়সার জন্যে। জোরে বলেন না, কোনো পয়সার জন্যে আসেন না। আপনার নিয়ত হলো খালিস, আমি সিদ্দিকুল্লাহর মোহাব্বতেও আসি নাই, আমি আসলাম কোরআনের মোহাব্বতে, আমি আসলাম মায়ার নবী মদিনাওয়ালার মোহাব্বতে, আমি আসলাম এই কারণেই ইমানওয়ালা যেহেতু আমি ছিলাম। আর আল্লাহ যখন এ কথা বলেছেন, ইমানওয়ালাদের মাঝে যখন বয়ান হবে, ইমানওয়ালাদের অবশ্যই অবশ্যই ফায়দা হবে। এরপরে আল্লাহ বলেন ইমানওয়ালা কারা হবে? সূরা আনফাল বলে আমার কাছ থেকে নিতে হবে। 9 নম্বর পারায় একবার যেতে হবে, সাফা নাম্বার 16, যখন ইচ্ছা খোলো। সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 2। আল্লাহ জানিয়ে দিলেন, এবার শুনে নাও, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার, জোর সে বলো আল্লাহু আকবার। ইমানওয়ালা কারা? কাওয়ালি করাবে যারা, जोर से बोलो सुभान अल्लाह। मैं यहाँ हूँ, मेरा दिल मदीने में है। कोई करा, मैं यहाँ हूँ, मेरा दिल मदीने में है। আবার কখনো কখনো কওয়ালিতে শোনা যায় এমনও বাক্য করে আল্লাহর গোলাম, जिसके दिल में इश्क रसूल नहीं, 6 মাইল টান। वाह 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 वाह, কি গো, টাকাও ছুড়ে দেয়। जिसके दिल में इश्क रसूल नहीं, उसका ईमान नहीं। कोई ना, जिसके दिल में इश्क रसूल नहीं, उसका ईमान नहीं। बोलছে যিনি প্যা প্যা, চাচা চাচা, ঠাসা ঠাসা,
तो जिसके दिल में इश्क रसूल नहीं उसका ईमान नहीं। बात तो बिल्कुल सही और बात भी तुम्हारा नहीं, बात भी तुम्हारा नहीं। बात है नबी ये पैगंबर हमारी, ये तुम्हारी नहीं। बात है पैगंबर नबी हमारी। এই দিকে তুমি বলে দিলে जिसके दिल में इश्क रसूल नहीं उसका ईमान नहीं। तो जिसका दिल में इश्क रसूल होगा उसके चेहरे से पता चलेगा। जिसके दिल में इश्क रसूल होगा चेहरे से पता चलेगा। और जिसके दिल में जिसके चेहरे में ये नहीं होगा वो कहाँ का आशिक बनेगा। अरे बोलो ना। আজ আমাদের সমাজে আমরা মনে করি এইগুলো বুঝি সভ্য, এইগুলো বুঝি দিন। আপনি যদি বছরে 36 খানা কাওয়ালি করে আপনার মায়ের নামে বসান কবরটা তো জান্নাতে ভরে যাবে। আরে যদি নেকির কাজ হয় তো মায়ের কবরে যাবে না? কথা বলেন। তাহলে আজ থেকে খতম দুয়া বাদ দিয়ে কাওয়ালি শরীফ করো আর বাপের কবরে পাঠাও। কথা বলেন না কেন? এগুলো ভাবতে হবে, কাউকে কষ্ট দেবার জন্য নয়। এবার শুনে রেখে দেন, অনেক মানুষের ধারণা হলো ওই যে দপ, একদিকেরটা দপ, এক শ্রেণীর মানুষের দলিল হলো আমি অনেক প্যাঁচে পড়েছি। আমি তো অনেক বুঝতে পারছেন না, এখন বুঝতে পারবেন না, কিছুদিন পরে বুঝবেন। অনেক ঝাড় খেয়েছে। একজন আমাকে বলো হুজুর তোমরা বলো এগুলো চলে না, আল্লাহর নবী এগুলোকে সাই দিয়েছে, উনি সব বুনাশ করেছে। এবার সে দলিল দিচ্ছে, দলিলটা খুব সুন্দর দলিল। বলে মদিনায় মায়ার নবী মদিনাওয়ালা যখন পৌঁছালেন, মদিনার মহিলারা খুশিতে বাগবা। তোলাল বদরু আলাইনা, এই ধরনের তারা শ্লোক, এই ধরনের কবিতা তারা আবৃত্তি করতে থাকলেন। তাদের দলিল হলো মায়ার নবী মদিনাওয়ালা মদিনার রাস্তায় যাচ্ছেন, নবীকে দেখে এক শ্রেণীর মহিলারা দপ বাজিয়েছিল। যেমনি মহিলারা দপ বাজাচ্ছিল, এই যে দপ বাজানোর কারণে এইভাবে দপ বাজাচ্ছে, নবী পেরিয়ে গেলেন। ওদের দলিল বলছে এটা। যেমনি দপ বাজাচ্ছে নবী পেরিয়ে গেলেন, ওদের দিকে তাকালেন না ফিরিয়ে। তখন যখন নবী পেরিয়ে গেলেন, ওই মহিলারা যারা তাদেরকে সমর্থন করে তারা রটিয়ে দিল, এই কাজটা আমরা করছিলাম, নবী যখন বাধা দেয়নি, এই কাজটা বুঝি আমাদের জন্য জায়েজ, ওই জন্য টেনশন নাই। এই কথাটা তাদের দলিল। কিন্তু পরবর্তী যে ঘটনাটা ঘটেছিল এইটা বেটারা আর বলে না। ওরে আল্লাহর নবী আগিয়েছিলেন, আর ফারুকে আজম চিনেননি? ফারুকে কে? ওমরে ফারুক। কে? ওমরে ফারুক জালাময়ী, জালালি মিজাজের মানুষ। লাউকানা বাদি নবিয়্যান লাকানা উমর, নবী বললেন আমার পরে কোনো নবী আসবে না। আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না, আমি হলাম শেষ নবী। কিন্তু যদি আল্লাহ নবী পাঠাতেন, লাউকানা বাদি নবিয়্যান লাকানা উমর, একমাত্র নবুয়তের উপযুক্ত উমরই ছিল। সুবহানাল্লাহ বলবেন না? ওমরটা কে? আল্লাহর গোলাম, মায়ার নবী মদিনাওয়ালার শ্বশুর আব্বা। অনেকে জানেন না, অনেকে মনে করেন আবু বকর সিদ্দিক হলো আল্লাহর নবীর শ্বশুর, কিন্তু হযরতে ওমরও হলেন আল্লাহর নবীর শ্বশুর। হয়তো ওমরও হলেন আল্লাহর নবীর শ্বশুর। হ্যাঁ, হয়তো ওমরও তার একটা মেয়ের বিবাহ আল্লাহ রসুলের সাথে দিয়েছিলেন। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একা শ্বশুর না, হয়তো ওমরও ছিলেন আল্লাহর রসুলের
শ্বশুর আব্বা। তো হযরতে ওমর যে রাস্তায় চলতো শয়তান, সেই রাস্তায় নবী যে রাস্তায় চলতো এ কথা বলেনি, বলছে কে? ওমর যে রাস্তায় চলতো শয়তান বেটা সে রাস্তায়। কারণ হয়তো ওমরের ফায়সালা হতো কথার আগে তালোয়ার, কথার আগে তালোয়ার। তো যখন আল্লাহ নবী পেরিয়ে গেল, এরা দব্বা এগুলো সব বাজাচ্ছিল, আল্লাহ নবী পেরিয়ে গেলেন, মহিলা যেহেতু তিনি তাকালেন না, ঘৃণার নজরে তাকাননি। কিসের নজরে? এখন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। ধরুন আপনাদের এখানে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, এখন হুজুর বিয়ে পড়াতে যাচ্ছে আপনাদের ইমাম সাহেব। এখন মহিলারা তো যা ফ্যাশন বিয়ে বাড়িতে দেয় ওটা তো বলে, আপনাদের দিকে তো ওইসব নাই, সব তো বোরখা ছাড়া বেরোয় না। তো হুজুর যদি এখন বিয়ে পড়াতে যান, তো এখন যেভাবে মহিলারা যেভাবে আছে, তো বলেন হুজুর কি যাবার সময় ওই সব তাকিয়ে দেখিয়ে যাবে? কথা বলে না। এখন উনি যে তাকালেন না, সেটা কিসের কারণে? কথা বলে না, লজ্জায়, আর দ্বিতীয় হলো অন্তরে ঘৃণায়। আল্লাহর নবী যে ওদের দিকে ফিরে তাকালেন না, কিছু বললেন না, এটা ঘৃণায়। কিন্তু পিছনে আসছিল ওমর, সুবহানাল্লাহ বলেন। পিছনে কে? ওদের দলিলটাই বলছি, পিছনে আসছে ওমর, এইটা আর বলে না। তো পিছনে আসছে ওমর, যেমনি মেয়েরা দেখে যে পিছনে আসছে ওমর, যে যেখানে ছিল যে কে কোন দিকে পালালো আর কোনো হদিস নাই। এরপর ওমর যখন সামনে গেলেন, তো নবী বলছেন শয়তান ওমরকে এত ভয় খায়। তাহলে ওদেরকে কি বললেন আল্লাহ নবী? এ বেটা তোদের দলিল তোরা বোঝ, 36 পৃষ্ঠা পড়েছিস, তা 37 পৃষ্ঠা কে পড়বে? বুঝতে পারেন না? 36 পৃষ্ঠা পর্যন্ত পড়ে ছেড়ে দিলে হবে? তারপরে 37 পৃষ্ঠায় কি আছে সেটাও তো দেখতে হবে। শরীয়তের কোন জায়গা, শরীয়তের কোন দলিলের উপরে একটাই জিনিস, তারাকতু ফীকুম আমরাইন। এবার তাকান আল্লাহর নবীর সিদ্ধান্ত যেটা, তারাকতু ফীকুম আমরাইন। বিচ্ছিন্ন বিভিন্ন দিক বিদিক, এদিক সেদিক, এদিক সেদিক সব হবে, কিন্তু আমি নবী একটা সিদ্ধান্ত দিয়ে যাচ্ছি। এখন বলেন নবীর সিদ্ধান্তটা কি ফাইনাল হবে? সবাই হাত তুলে দেখান তো কারা কারা ফাইনাল চান, জোরে বলেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এই যে আল্লাহর নবীর সিদ্ধান্ত ফাইনাল হবে, তো নবী বলছেন শোনো, আর কোনো ডান দিক বাম দিক সামনের দিক উপর দিক কিচ্ছু না। এরপরে এই কথাটাই এবার নবী বলছেন। বিদায় হজের সময় মায়ার নবী মদিনা বলা জানিয়ে দিলেন, এমন একটা সময় আসবে তোমরা দিক বিদিক খুঁজে পাবে না, কোন দিকটা নেবে আর কোন দিকটা ছাড়বে। কিন্তু আমি নবী তোমাদের মাঝে বলে গেলাম, অতদিন পর্যন্ত বিভ্রান্তি হবে না। তোমাদের মাঝখানে আমি নবী দুটো জিনিসকে ছেড়ে গেলাম, এই দুটো জিনিস যতদিন বুকে আঁকড়ে ধরে নেবে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে। জোরে বলেন। এইটাই নবী বললেন, একটা হলো কিতাব আল্লাহ, আর 2 নম্বরে হলো সুন্নাত রাসূলি। 1 নম্বরে হলো আল্লাহর কিতাব, মনে আছে গলায় দড়ি, একটা হলো কিতাব, আল্লাহর কোরআনের রশ্মিটা গলায় পরে নাও, মায়ার নবী মদিনা বলার সুন্নতের খুঁটায় দড়িটাকে বেঁধে দাও। এবার ওই দড়ি যত দূর পর্যন্ত যাবে তুমি তার মাঝখানে সীমানায় খাও, ঘোরো, বসো, আরাম করো। ওটাই আল্লাহ কোরআনের ভাষায় বললেন তিলকা হুদুদুল্লাহ। বুঝতে পেরেছেন না পারেননি? কিছু বুঝছেন কথা না বুঝতে পারেননি? এবার চলেন, তাহলে ঈমান ওয়ালাদের আল্লাহ সম্মানিত করে, বলেছিলাম কথাটা। এর একটা নমুনা নিয়ে যান। পূর্বের মাসটার নাম হলো নভেম্বর। কি মাস? নভেম্বর। নভেম্বর মাসে উত্তর কাশীতে একটা গুহা, পাহাড়, পাথর পড়ে গিয়ে 41 জন শ্রমিক বন্দী হয়েছিল। শুনেছেন খবরটা?
1 2 3 4 করে 17 দিন। কতদিন? 17 দিন পর্যন্ত আল্লাহর গোলাম ভারতবর্ষের এই ধরনের গুহা থেকে বের করার এক্সপার্ট সৈন্য যারা, সিআরপিএফ জওয়ান, ভারতবর্ষের তাবর তাবর সেনাবাহিনী, বড় বড় অফিসাররা সব হাজির, প্রশাসনিক লেভেলের মানুষ, সেনাবাহিনী, বিএসএফ জওয়ান, সবাই চেষ্টা করতে করতে নিজেদের চেষ্টা যখন ব্যর্থ হলো, ভারতবর্ষের শক্তি, ভারতবর্ষের চেষ্টা যখন ব্যর্থ হয়ে গেল, এরপরে 41 জন শ্রমিক, তারা ভিতরে টেনশন, আর দুনিয়ার জীবন ফিরে পাবো কিনারে আল্লাহর গোলাম। এরপরে বলল না, ভারতবর্ষের মেশিন, ভারতবর্ষের সেনাবাহিনী, ভারতবর্ষের শক্তি, ভারতবর্ষের পাওয়ার সব যখন শেষ, এরপরে বলল যেখানে শেষ দাদা বাবুর দেশ। বুঝতে পারেন না? এত লেটে বুঝলে আমার বয়ান শুনলে অসুবিধা, অত লেটে বোঝা যাবে না। দাদা বাবুর দেশ হলো আমেরিকা। ভারত প্রশাসন বলল না, এই মেশিন দ্বারা হবে না, আমেরিকার মেশিন আনা লাগবে। বিশেষ বিমানে আমেরিকা থেকে মেশিন তুলে আনা হলো, পাহাড় কাটা হবে, পাহাড় খোদাই করা হবে, 41 জন শ্রমিককে বের করা হবে। হে মুসলমান, একবারের জন্য নয়, এটা হলো আমার রবের শাস্তি। আল্লাহ কুরআনুল কারীম সূরা নাবার ভিতর আল্লাহ বলেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়াল জিবালা আওতাদা। জিবালুন মানে হলো পাহাড়, ওয়াল জিবালা আওতাদা, এই জমিন আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি, এবং পাহাড়গুলো দিয়ে আমি আল্লাহ পেরেকের মতন গেড়ে দিয়েছি, এ জমিন যাতে নড়াচড়া না করে। ওই জন্য পাহাড় কাটা শরীয়ত সম্মত জায়েজ নয়। ওই পাহাড় প্রধানমন্ত্রী নিজস্ব কোনো প্রজেক্ট করার জন্যে ওই পাহাড় কেটে কেটে তিনি ওই প্রজেক্ট, ধর্মীয় কোনো প্রজেক্ট বানাবেন, এই জন্যে তিনি করছিলেন। ওই প্রজেক্টে আমেরিকার মেশিন যখন আসলো রে আল্লাহর গোলাম, আমেরিকার মেশিন ফিট করলো, ভারতবর্ষের সেনাবাহিনী মনে করলো, দেশের প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত সব মন্ত্রীদ্বয় মনে মনে ভাবলো, দাদা বাবুর মেশিন যখন এসছে, কাবুল কান্দাহারকে কাবু করেছে, আমাদের উত্তর কাশীর পাহাড়কেও বুঝি কাবু করবে। মেশিন যেমনি গেল, ও বেটা ফেল হয়ে গেল, মেশিন গিয়ে কাটে না, ও মেশিন বের করতেও পারে না। দাদা বাবু ফেল। দাদু বাবু, দাদু বাবু সব যখন ফেল হয়ে গেল, এরপরে প্রশাসন কোন রকম কথায় কথায় আলোচনা হলো। দিল্লির একটা কোম্পানি, এনজিও, মুন্না কুরাইশি পাইপ লাইনের কাজ করে, ওদের সাথে একবার কথা বললে কেমন হয়? ওরা পাইপ লাইনের কাজ করে, কিন্তু দাদা বাবুর মতন মেশিন ওদের হাতে নাই রে। ওদের অস্ত্র হলো, জোরসে বলো, ইয়াদুন, এইটাই যথেষ্ট। মুন্না কুরাইশির টিমের ভিতরে 12 জন ছিল, 8 জন মুসলিম, 4 জন ছিল শিবুল কাস্ট বা অন্যান্য জাতির ভিতরে, উচ্চ বর্ণের না। এই 4 জন তাদের সাথে কাজ করত। 12 জন টিম নিয়ে মুন্না কুরাইশিকে যখন বলা হলো আপনি কি পারবেন, বলে আমার টিম যদি কোনো দায়িত্ব নেয়, ইনশাআল্লাহ যদি আমরা লাগি নিশ্চয়ই চেষ্টা করব। মুন্না কুরাইশির টিম ওই পাহাড়ের জায়গায় আসলো, সব বিএসএফ জওয়ান, সব মিলিটারি ফোর্স দাঁড়িয়ে রয়েছে, সবাই কিরামতি দেখবে পাইপওয়ালাদের। এতক্ষণ কিরামতি চললো কোন দাদা বাবুদের, এবার কিরামতি বলো না পাইপওয়ালাদের। আসল কিরামতি পাইপওয়ালাদের না কালিমাওয়ালাদের? জোরসে বলো। 17 দিন যখন বিফলে গেল, সব থমকে গেল। 27 তারিখে পাইপওয়ালারা, এই পাইপ লাইনের কাজের ইমানওয়ালা মানুষগুলো 27 তারিখে কাজ হাতে নিল। 28 তারিখে 41 জনকে গুহার ভিতর থেকে বের করে এই খোলা জমিনের নিচে তাদেরকে পৌঁছে দিল। জোরে বলা যাবে না? সম্মানিত কে করেন? কিন্তু বড় লজ্জা, বড় আফসোস, যাদের দ্বারাই 41 জনের জীবন ফিরে আসলো, এত বড় একটা বিষয় আমার সাধারণ একজন নাগরিক হিসাবে
আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে বলছি, দেশের প্রধানমন্ত্রীর আশা ওই স্পটে দরকার ছিল এবং ওই 12 জন কর্মীকে শাবাশ দিয়ে তাদের পুরস্কৃত ঘোষণা করা দরকার ছিল। আপনাদের মত কি? কথা বলেন না কেন? শুধু হলো না কেন? কথা বলেন কেন? কেন? জোরে বলেন। মুসলমান বলে কারণ তাজমহল অছুত। বলে কেন? বলে মুসলমান তৈরি করেছে। শোনেননি এটা শোনেননি? বলে তাজমহল বলে অছুত। কিছুত অছুত। বলে কেন? বলে মুসলমান তৈরি করেছে। তো আমি বললাম, বেটা মুসলমান তৈরি করলে যদি তাজমহল অছুত হয়, তো গাড়ি কোনো তেল দিয়ে চালাস কেন? গরুর মুখ দিয়ে চালাতে পারিস না? তেল কাদের? তেল কাদের? প্রত্যেকটা তেলে তো মুসলিম দেশের ছোঁয়া আছে। তো তেল দিয়ে চালাও কেন? গরুর মুখ দিয়ে চালাও। প্রথমেই বলেছি ডর ডর কে জিনে কা ওয়াক্ত, কারণ ফাইসাল্লাহ যা হবে আরশে আজিমে হবে, আর ফাইসাল্লাহ একবারই হবে। কথা বলে না? ফাইসাল্লাহ একবারই হবে। আমার ফাইসাল্লাহ আমার রব যেটা করে রেখেছে, দুনিয়ার কোন শক্তির হিম্মত নাই ওই আমার রবের ফাইসাল্লাহকে পরিবর্তন করতে পারে। কথা বলেন না কেন? সম্ভব। শুধু ভারতবর্ষের মুসলমান একটা জিনিস জেনে রাখবেন, যদি 70,000 হামাস বাহিনী বিশ্বের তাবর ইন্টারন্যাশনাল পাওয়ারফুল শক্তিকে ঠেকিয়ে দেয়, তো ভারতবর্ষের 40 কোটি মুসলমান একটা বাবরি ঠেকাতে পারেনি। এটা মনে হয় বোঝেননি নাকি? 70,000-এ ঠেকিয়ে দিয়েছে, আপনি 40 কোটি আছেন। কেন জানেন? কেন জানেন? আমার সমাজের ভিতরে কালমাওয়ালা দাবি সবাই করে, কিন্তু দলের অভাব নাই। আমি অমুকপন্থী, তুমি তমুকপন্থী। আমি ফুরফুরা, তুমি তবলিগি। আমি দেওবন্দি, তুমি বেরেলি। আমি হানফি, তুমি শাফি। আমি মালিকি, তুমি হাম্বলি। আমি কাদরিয়া, তুমি চিশতিয়া। আমি নকশবন্দিয়া, তুমি মুজাদ্দিদিয়া। আমি মুতাজিলা, তুমি খাওয়ারিজ। আমি নজ্জারিয়া, তুমি জবরিয়া। আমি মুশাব্বিয়া, তুমি নাজিয়া। আমি জামাত ইসলাম, তুমি আহলে হাদিস। আমি আজানগাছি, তুমি পিয়ার ডাঙ্গা। ওরে কত ডাঙ্গা লিবি? মরার পরে তো একটাই ডাঙ্গাই যাবি। কথা বলে না? হ্যাঁ, কি ডাঙ্গা? আর কত ডাঙ্গা লিবি? আজ মুসলমান যদি এই পরিচয় নিয়ে দাঁড়াতে পারত, রব আমার এক। কয়জন? যে যা মত করুক, গোল টুপি লম্বা টুপি, গোল জামা লম্বা জামা, কে কিয়াম করে কে কিয়াম করে না, কে কোন জামাত করে কি করে না, এই একটা কথা বল, মুসলমান কিনা বল। কথা বলেন না কেন? যদি মুসলমান হয়, আল্লাহর নবী বলেছেন আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ, প্রত্যেকটা মুমিন হলো একটা দেহের ন্যায়। একটা, জোরে বলেন, একটা দেহের ন্যায়। মানে পায়ে চোট পেলে গোটা বডি চোট পায়, হাতে চোট পেলে গোটা বডি চোট পায়। আরে মরছে কে মারছে কে এটা বড় প্রশ্ন নয়, ইমান ওয়ালা কিনা। আজকে এই ফিলিস্তিনে মুসলমান মরে, আমার কলিজায় লাগে, কেউ কিন্তু তাকায় না ওরা কোন দল করে। কথা বলেন না আপনারা? দেখেছি গুজরাটে যখন মরেছে তখন দেখেছি এরা কোন দল করে, কোন জামাত করে। হ্যাঁ, এই ভূখণ্ডে এখনো আবার কিছু দেখছি ভণ্ড, তারা বলছে হামাসকে যে সমর্থন করব তো তাদের আকীদা কি? আচ্ছা বলেন, এইগুলোকে হুর কলিয়ে মারা দরকার? বিসমিল্লাহ ছাড়া বাটাম পিটা করা দরকার। কি বললাম? কথা বুঝবেন না? কি ছাড়া বললাম? বিসমিল্লাহ দিয়ে মারলে বরকত হবে। বিসমিল্লাহ ছাড়া বাটাম পিটা করা লাগবে। বলছে হামাসকে যে সমর্থন করব তো হামাসের আকীদা কি? ওই বেটা, মসজিদুল আকসার আকীদা কি বল, বাইতুল্লাহর আকীদা কি বল।
তোর রব তোর এক, নবী তোর এক, কিবলা তোর এক, ধর্ম তোর এক, কিতাব তোর এক, কালিমা তোর এক, জাতি তুই এক, আর কি চাস রে? তোর সবই তো এক। আল্লাহ কয়জন? সবার আল্লাহ একজন, আলাদা আলাদা আছে। হ্যাঁ, তবলিগের আলাদা, ফুরফুর আলাদা, সব একটাই। বেরেলির তো আলাদা আছে, বড় আল্লাহ ছোট আল্লাহ। জোরসে বলো নাউজুবিল্লাহ। তো আল্লাহ নিয়ে রাজনীতি করছে না মানে? নবী কাদের? সবার না আপনাদের শুধু? জোরসে বলো। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। কে বলেছে কথা? নবী বিশ্ববাসীর জন্য। নবী বিশ্ববাসীর জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ আপনিও পড়েন, আমিও পড়ি, তাবলীগ ওয়ালা পড়ে, ফুরফুরা ওয়ালা পড়ে, দেওবন্দি পড়ে, বেরেলি উপরে, হানফি উপরে, শাফি উপরে, মালিকি উপরে, হাম্বলি পড়ে। আরে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। তুমিও বলেছো, ও বলেছে, তোমারটা পবিত্র, ওরটা অপবিত্র হয় কি করে? বুঝেননি মনে হয় কথা নাকি? প্রথম ভারতবর্ষের মুসলমানদের জন্য বলবো, আর ভারতবর্ষের বক্তা জগতের মুকাদ্দিরদের জন্য বলবো, প্লিজ অনুরোধ করে বলছি, জলসার স্টেজ কোনো সাধারণ মানুষ এখানে আসে কোরআন সুন্নাহর কথা শুনতে, এই স্টেজ গুলোতে দলাবাজি করে আমার সমাজে এই মুসলিমদের ভিতরে ইউনিটির, এই মুসলিমদের ভিতরে একতা, এই বন্ধনটাকে প্লিজ বর্তমান সময়ে ছিন্ন করবেন না, অনুরোধ রাখলাম। আপনার যে মাসলাকটা আপনি পছন্দ করেছেন, আপনার মনে হয়েছে, আপনি আপনার মাসলাকে চলুন। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আপনার বোঝা আপনি বহন করবেন। আপনার খাসি গলা দিয়ে জবাই করবেন না লেজ দিয়ে জবাই করবেন, সেটা আপনার ব্যাপার। আমরা বলবো গলা দিয়ে জবাই করতে, তুমি যদি লেজ দিয়ে কাটো, দু বেটা খাবি, আমার অসুবিধা কোথায়? কথা বুঝতে পারেন নাকি? অনেক ছোট্ট ছোট্ট জিনিসে আমাদের স্টেজগুলোতে মুসলিম সমাজের ভিতরে বিভেদ তৈরি করছে, এগুলো করা যাবে না। ওয়াকুল্লুকুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সূরা মারিয়াম গুলো পড়বেন এই আয়াতগুলো। কিয়ামতের ময়দানে সবাই উঠবেন একা।